সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে বিলাতি চার আনা কেজি গো বিলাতি চার আনা কেজি। আজকে বিখ্যাত দুই শিল্পীকে পাই গেছি, তার মধ্যে একটা মানে বহুত ভাইরাল, অনেকদিন আগের থেকে এখন পর্যন্ত সেই গানটা বাজেই, সেটা হলো বিলাতি চার আনা কেজি। হয়তো বিলাতির এখন অনেক দাম, কিন্তু সেই তখন হয়তো 4 আনা কেজি ছিল। এবার কিভাবে শিল্পীর মানে এসেছিল গানটা মনে, এবার কিভাবে গানটা তৈরি হয়েছিল সমস্ত জেনে নিব। ভিডিওটার মধ্যে আপনারা চোখ রাখবেন, আর কে গানটা গাইছিল সমস্ত জেনে নিব ইনাদের কাছ থেকে। তো গানটাই যে বিলাতি 4 আনা কেজি মানে বহুত ভাইরাল গান, এখন পর্যন্ত মানে বাজেই। তো অনেক লোকে বলে যে অন্য লোকের গান, আসল গানটা কার? আমার। গানটা কে লিখেছিল? হরিদাস বাউল। হরিদাস পাউল মানে ইনি। আচ্ছা, আর গাইছিল কে গানটা? আমি, গীতারানী। আচ্ছা, আর আমি শুনতে পাই যে এখনো গানটা বাজে, লোকে বলে যে অন্য লোকে মানে গানটা গাইছে, অন্য লোকে লিখেছে। তো সেই জন্য ইনাদের কাছে মানে কাছে আসা, আসল জিনিসটা কি সেই আসল জিনিসটা আমরা তুলে ধরার জন্য সবসময় ছুটে বলছি এখান ওখান। তো আজকে এই আসল জিনিসটা জানিয়ে নিব। আর এই গানটা কি ইনারেই কিছু তো মানে একটা গানের ইয়া থাকবে, তো জানিয়ে নেবো এক কলি হলো ইনার কাছ থেকে। তো সেই গানটা যদি এক কলি শোনাই দেওয়া হয় দর্শক বন্ধুকে তো খুব ভালো হয়। শোনাই দিবি। বলো। বিলাতি বিলাতি চার আনা কেজি লো বিলাতি চার আনা কেজি রানা কেজি গো বিলাতি চার আনা কেজি। ওই বিলাতি লেবি যদি ঘর পৌঁছাই দিব আমি থাকবে কি নাই কষ্ট আবার ডর 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 ডর। বিলাতি বিলাতি চার আনা কেজি গো বিলাতি চার আনা কেজি বিলাতি চার আনা কেজি গো বিলাতি চার আনা কেজি। ওই বিলাতি খাবি যদি ঘর পৌঁছাই দিব আমি থাকবে গে নাই কচলা আবার ডর 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 ডর। বিলাতি কেজি গো বিলাতি চার আনা কেজি। ওই বিলাতি লিবি যদি ঘর পৌঁছাই দিব আমি থাকবে কি নাই কষ্ট আবার ডর 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 ডর। বিলাতি বিলাতি চার আনা কেজি গো বিলাতি চার আনা কেজি। খালে তুই তো পস্তাবি গো বিলাতি চার আনা কেজি। তো ইনার কাছ থেকে সেই গানের মানে গানটা গাইছিল আর কি। তো গানটা কিভাবে মানে আসেছিল, মানে কিভাবে মনে আসছিল যে আমি 4 আনা কেজি বিলাতির গান করব? হেডিংটা বলো। আমি ভুলালা জোড়া প্রোগ্রামে গেছিলাম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো সাইকেলে আমার স্বামী আমাকে ডবলে নিয়ে গেছিল ভুলালা জোড়া সাইকেলে। কত দূর? কত দূর? মানে এখান থেকে মোটামুটি তো 50-60 কিলোমিটার হবে। হ্যাঁ, তখন প্রোগ্রাম করতে তো ভাবা যায় সাইকেলেই 60 যাতি। কিলোমিটার সাইকেলেই। তখন সাইকেলেই প্রোগ্রাম করতে যাতি। আচ্ছা তো সেই প্রোগ্রাম করতে যাইছি, তো স্নান করতে গেছি নদী ধারে। তো নদী ধারে স্নান করতে করতে খুব বিলাতি, দমে বিলাতি। আচ্ছা করতে করতে তখন বলছে না এখানে বলছে দমে বিলাতি, বিলাতি কুকুরও ছুছে নাই। আচ্ছা। তাইলে বলছে একটা বিলাতির একটা গান লেখা যাক। তখন ওখানে নদী ধারে গানটা রচনা করলো। ও সেইভাবে গানটা মানে সেইভাবে তখন আসে রেকর্ডিং করলি, তখন এই গানটা বলছে এই গানটা রেকর্ডিং কর। মানে তখন কি 4 আনা কেজি বিলাতি দাম ছিল? তখন বিলাতি ছুতেই নাই কে অত আচ্ছা, বিলাতি। একটা গাছে 5 একটা গাছে 5 কেজি 6 কেজি বিলাতি ভুলালা জোড়াই। তো ওই যে বিলাতি ছুছে না, তো 4 আনা কেজিও লোক নিতে খুঁজছে নাই। তো এইভাবে এসেছে গান। এইভাবে গানটা তৈরি করেছি। তো আপনি কি গানটা গাইছেন, আপনার যদি একটু পরিচয় বলে দেওয়া হয় তো খুব ভালো হয়, মানে নামটাম। আমার নাম হ্যাঁ। আমার নাম গীতারানী চাটুভাষা থেকে। আর কোন কোন গান মানে বলা হয়েছিল ক্যাসেটে, কি কি গান ছিল? তোকে না পালে কি দিব বলে। আচ্ছা। এখনো সে বৃন্দাবন ওটা ক্যাসেটের ওই টেপে করেছিলি, সেই সেখানে সে বৃন্দাবনে। প্রথম গান কোনটা ছিল প্রথম? এখনো সে বৃন্দাবনে। ওইটা টেপের ক্যাসেট। আচ্ছা আচ্ছা। এখনো সে মানে যে বৃন্দাবনে রিল वाला ক্যাসেট। রিল वाला ক্যাসেট করেছিলি, তো এখনো সে বৃন্দাবনে ওইটা প্রথম। তো সেই গানটা যদি এক কলি শুনাই দেওয়া হয়, যদি পুরানো কেউ আজ পর্যন্ত লোক আছে সেই গানটা হয়তো আগে শুনিয়েছে, তাদের শুনে ভালো লাগবে যে আমরা ক্যাসেটটা শুনিয়েছি। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে ও তাই বাঁশির সুরে মন মাঝে বাঁশির সুরে মন মাঝে ময়ূর নাচে রে এখনো সেই বৃন্দাবনে
বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে। এই গানটা কে লিখেছিল? এই গানটা অন্য অন্য কবি বাংলাদেশের আচ্ছা, কবি। তো বন্ধুরা মানে নিজে সামনে থেকে জনটা শুনতে পারলে এত সুন্দর গলা আছে এখন পর্যন্ত। তো ভিডিওটা আমরা বেশি বড় করছি নাই, এখানে শেষ করছি। নমস্কার।